ঢাকার ইতিহাস বললে যে নামটা প্রথম মনে আসে সেটা হচ্ছে আহসান মঞ্জিল। একটা সময় এই জায়গা ছিল ঢাকার নবাব পরিবারের রাজপ্রাসাদ, আর এখন এটি ইতিহাসের জীবন্ত সাক্ষী। বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে থাকা গোলাপি এই প্রাসাদটা শুধু স্থাপত্য নয়, একটা যুগের প্রতীক। প্রাসাদের প্রতিটি ঘর, প্রতিটি দরজা, প্রতিটি স্তম্ভ আজও সেই ঐশ্বর্য আর আভিজাত্যের গল্প বলে। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেখানে সংরক্ষিত আছে নবাব পরিবারের ব্যবহৃত নানা জিনিস, পুরনো ফার্নিচার, পোশাক, ছবি আর রাজকীয় রাজপ্রাসাদ। আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এখানে যেতে হলে ঢাকার যেই প্রান্তেই থাকুন না কেন, প্রথমে আপনাকে যেতে হবে গুলিস্তান। গুলিস্তান পর্যন্ত এসে রিক্সা বা সিএনজি নিয়ে সদরঘাট হয়ে আহসান মঞ্জিলে আসতে পারেন। আহসান মঞ্জিলে প্রবেশ করতে হলে জনপ্রতি টিকিট গুনতে হবে 40 টাকা করে। 3 থেকে 12 বছরের শিশুদের জন্য টিকিট মূল্য হচ্ছে 20 টাকা। বৃহস্পতিবার হচ্ছে সাপ্তাহিক বন্ধ। শনিবার থেকে বুধবার এই 5 দিন আহসান মঞ্জিল খোলা থাকে 10:30 থেকে 5:30 পর্যন্ত, আর শুক্রবার বিকেল 3টা থেকে 7:30 পর্যন্ত খোলা থাকে। প্রবেশ করতেই আপনার চোখে পড়বে সুন্দর এই গোলাপি প্রাসাদটার উপর। আহসান মঞ্জিলের সৌন্দর্যে মুগ্ধ কম বেশি সবাই। রাজধানী পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে ইসলামপুর এলাকায় মাথা উঁচু করে সগৌরবে দাঁড়িয়ে আছে 150 বছরের বেশি পুরনো ইতিহাস আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল ঢাকা শহরের প্রথম ইট পাথরের তৈরি স্থাপত্য নিদর্শন। তৎকালীন নবাবদের হাতে এই ভবনেই সর্বপ্রথম বৈদ্যুতিক বাতি জ্বলে ওঠে। একসময় ঢাকা শহরের সবচেয়ে উঁচু গম্বুজ ছিল আহসান মঞ্জিল প্রাসাদের ছাদের উপরে সুন্দর গম্বুজটি। আহসান মঞ্জিল দুটি অংশে বিভক্ত। প্রথম ভাগে থাকবে মূল ভবন ও অন্যটি অফিস ও অন্দরমহল, যা 2 তলা বিশিষ্ট। মূল ভবনের নিচতলায় আছে 10 রুম আর উপরতলায় রয়েছে 14টি রুম। নিচতলার মধ্যে আপনারা দেখতে পারবেন বিখ্যাত ব্যক্তিবর্গের ছবি সহ সৈনিকদের বর্ম, নবাবদের ব্যবহৃত ধাতু, পিতল, সিরামিক ও চীনামাটির তৈরি নানান ধরনের আসবাবপত্র, আহসান মঞ্জিলের মডেল, নবাবদের ডাইনিং টেবিল এবং ডাক্তারি জিনিসপত্র। আর এই সিঁড়িটা যে দেখতে পাচ্ছেন, এটা কাঠের তৈরি। এটা দিয়ে ওটা ঝুঁকিপূর্ণ বিধায় এটা দিয়ে যাতায়াত বন্ধ। নিচতলার 10 নম্বর রুম দিয়ে পাকা সিঁড়ি আছে, সেটা দিয়েই সবাই যাতায়াত করতে পারবে। তাছাড়াও নিচতলার মধ্যে বিলিয়ার্ড টেবিল, বক্স, ভোল সহ দৈতাকার আলমারি ও সিন্দুক উল্লেখযোগ্য। শেখ এনায়েত উল্লাহর তৈরি প্রাসাদ ভবনটি একসময় নবাবদের আবাসিক ভবন ও জমিদার সদর কাছারি হিসেবে চালু ছিল। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। 1859 সালে নবাব আব্দুল গনি এটির নির্মাণ কাজ শুরু করেন এবং 1872 সালে নির্মাণ কাজ শেষ হয়। প্রাণপ্রিয় পুত্র খাজা আহসান উল্লাহর নামে এর নামকরণ করা হয় আহসান মঞ্জিল। দ্বিতীয় তলার মধ্যে উল্লেখযোগ্য হলো নবাবদের অলংকৃত চেয়ার, তলোয়ার, দর্শনার্থী বিশ্রামাগার, লাইব্রেরি কক্ষ, টাইপ মেশিন, তাস খেলার ঘর, পানি শোধন যন্ত্র, বৈদ্যুতিক হিটার, মিটার, নাচঘর, ক্রিস্টাল টেবিল এবং আরো অনেক কিছু। দ্বিতীয় তলার সব থেকে সুন্দর একটি স্থান হলো এই করিডোরটা, যা এত পরিমাণে সুন্দর আর ফটোজেনিক তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। 150 বছর আগের স্থাপত্য হয়েও এত পরিমাণে আধুনিক আর আপডেটেড, যা সত্যিই চোখে লাগার মতো। এবার আসি আহসান মঞ্জিলের অন্দরমহল, যা অফিস হিসেবে ব্যবহৃত হতো। এখানে আপনারা দেখতে পারবেন অফিস, ঘোড়ার গাড়িতে সলিমুল্লাহর ভাস্কর্য, নবাবদের মোটরযান, বজরা, স্টিমার, প্রভাবশালী কর্মচারীদের প্রতিকৃতি, শয়নকক্ষ ও হাম্মামখানা এবং রয়েছে ইমার্জেন্সি সিঁড়ি। এক কথায় আহসান মঞ্জিলের জাদুঘর পুরোটা ঘুরলে আপনারা তৎকালীন নবাবদের রুচিবোধ, সংস্কার, তাদের ঐতিহ্য সবকিছু সম্পর্কে খুঁটিনাটি জানতে পারবেন। এছাড়াও আহসান মঞ্জিলের সামনে রয়েছে বিশাল বাগান, ফুল ও ফল গাছ, দোতলা থেকে নামার জন্য দৈত্যাকার সিঁড়ি, যা ফটোগ্রাফি প্রেমী দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দু। পরিশেষে আমি এটাই বলবো, আহসান মঞ্জিল শুধু একটা পুরনো ভবন নয়, এটা আমাদের অতীতের গৌরব, ইতিহাস আর ঐতিহ্যের জীবন্ত সাক্ষী। ইতিহাসকে যদি স্বচক্ষে দেখতে চান, তাহলে একদিন সময় নিয়ে ঘুরে আসুন আহসান মঞ্জিল, কারণ ইতিহাস কেবল বইয়ে নয়, এই দেয়ালেও লেখা আছে অতীতের গল্প। আল্লাহ হাফেজ।